গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম এলআইসি বীমা সখী যোজনা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম এবং এলআইসির সাথে টাই আপ হয়ে কিন্তু কাজটি করছে এবং এখানে কিন্তু মহিলাদের জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা হয়েছে। সেটার বিস্তারিত বা বেসিক তথ্যগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করেছিলাম এবং জানিয়েছিলাম যদি এই বিষয়ে ভিডিও পুরোটাই চান, অর্থাৎ অনলাইন কীভাবে অ্যাপ্লিকেশন করব সেটা নিয়ে কমেন্ট করতে। তো অনেকে কিন্তু কমেন্ট করেছেন, তার ভিত্তিতে আজকের মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাকে A to Z তথ্যটা দেখাবো কিভাবে আপনারা এই এলআইসি বীমা সখী যোজনাতে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সাথে কোন কোন নথিপত্রগুলো লাগবে এবং কি কি নথিপত্র আপনাকে আপলোড করতে হতে পারে বা অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কি প্রসেস রয়েছে, এর সমস্ত তথ্য সহ আপনাকে কিন্তু বেসিক কিছু ইনফরমেশন ফার্স্ট দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করব। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যারা ইন্টারেস্টেড আছেন এই এলআইসি বীমা সখী যোজনাতে নাম নথিভুক্ত করার জন্য। এর ফলে প্রতি মাসে 7,000 টাকা একটা স্যালারি কিন্তু আপনারা পাবেন। এটা কিন্তু স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে, সাথে সাথে আপনাদের পারফরমেন্স বা আপনাদের টার্গেট যদি ফুলফিল করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ইনসেন্টিভ যেটা অর্থাৎ এলআইসি পলিসি করানোর ফলে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন সরাসরি আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে দেখাবো কিভাবে আপনারা এই এলআইসি বীমা সখী যোজনাতে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার সমস্ত তথ্যগুলি। প্রথমত আপনারা LICindia.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এরপরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন রিক্রুটমেন্ট অফ এলআইসি বীমা সখী মহিলা ক্যারিয়ার এজেন্ট এখানে লেখা আছে। এরপরে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমনটা এই বীমা সখী প্রকল্পটা কিন্তু শুধুমাত্র স্টাইপেন্ডিয়ারি স্কিমের মধ্যে পড়ছে, যেটা শুধুমাত্র মহিলাদের জন্য। এখানে 3 বছরের একটা পিরিয়ড কিন্তু থাকবে স্টাইপেন্ডারি বা স্টাইপেন্ড দেওয়ার জন্য। এখানে আবেদন প্রক্রিয়া যেটা আছে 18 থেকে 70 বছরের মহিলারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু এমসি এর আন্ডারে এই স্কিমটা রয়েছে, যেখানে আপনারা কিন্তু স্যালারি পাবেন অ্যাপয়েন্টমেন্ট এলআইসি কর্পোরেশনের এমপ্লয়ি হিসেবে কিন্তু আপনারা স্যালারি পাবেন। এরপরে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা মাধ্যমিক পাস হতে হবে। আপনারা যদি মাধ্যমিকের উপরে হয়ে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু প্রমোশনও পাবেন। তবে এখানে আরও একটা জিনিস বলা হচ্ছে নাম্বার অফ লিভস। এখানে কিন্তু বছরে 24টা যদি আপনারা পলিসি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে 48,000 টাকা কিন্তু পাবেন। এটা কিন্তু বোনাস কমিশন ছাড়া, এটা ইনক্লুড বোনাস কমিশন নয়, বোনাস কমিশন ছাড়া কিন্তু 48,000 টাকা পেয়ে যাবেন। এরপরে ফার্স্ট ইয়ারে কিন্তু 7,000 টাকা পাবেন প্রতি মাসে, যেটা সেকেন্ড ইয়ারে পাবেন 6,000 টাকা। তবে প্রথম বছরে 65% পলিসি যেটা সেই পলিসিটা কিন্তু কমপ্লিট করতে হবে। তৃতীয় বছরে আপনারা 5,000 টাকা করে পাবেন স্টাইপেন্ড প্রতি মাসে, যেখানে দ্বিতীয় বছরের 65% যে পলিসিস থাকবে সেগুলো কমপ্লিট করতে হবে। এছাড়াও আরও ডিটেলস এখানে বলা হয়েছে, যেমনটা আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, যেমনটা এখানে এক্সিস্টিং এজেন্ট যদি থাকে তাহলে সে কিন্তু আবেদন করতে পারবে না এই রিক্রুটমেন্টের জন্য, একেবারে ফ্রেশার হতে হবে। এরপরে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এরপরে কিন্তু ডকুমেন্টস যেগুলো লাগবে সেলফ অ্যাটেস্টেড এজ প্রুফ, এখানে সেলফ অ্যাটেস্টেড কিন্তু অ্যাড্রেস প্রুফ একটা দিতে হবে। এরপরে সেলফ অ্যাটেস্টেড কপি সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি যে মাধ্যমিক বা তার উপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেটার যে সার্টিফিকেট সেটা দিতে হবে। এরপরে কিন্তু ক্লিক হেয়ার ফর বীমা সখী এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা এক্সটার্নাল লিঙ্ক কিন্তু ওপেন হবে, জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু এই পেজটি ওপেন হবে। ফার্স্ট এখান থেকে যার নামে অ্যাপ্লিকেশনটা হবে তার যে নামটি আছে সেটা এখানে দেবেন। জেন্ডার অটোমেটিক্যালি বাই ডিফল্ট ফিমেল এবং ন্যাশনালিটি ইন্ডিয়া এ দুটো সিলেক্ট থাকবে। এরপরে ডেট অফ বার্থ যেটা হবে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে ডেট অফ বার্থ আপনার যেটা হবে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে বাইরে একটা ক্লিক করলে এখানে দেখবেন এজ অ্যাবভ 25 প্রসিড, অর্থাৎ 25 বছর বয়স হয়ে গেছে। এরপরে প্রসিডের যে অপশানটি আছে এর জন্য প্রসিড দেখাচ্ছে, জাস্ট ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ ক্যান্ডিডেটের যে ফোন নাম্বার সেটা এখানে ইনপুট করবেন। এরপরে ইমেল আইডি ক্যান্ডিডেট যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে অ্যাড্রেস যেটা হবে ভিলেজ পোস্ট এভাবে মেনশন করে আপনার ডিস্ট্রিক্ট বা স্টেট এগুলো লিখে দেবেন। এরপরে এখানে পিনকোড যেটা আছে সেই পিনকোডটা আপনাকে দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে আপনি কোনো রকম এজেন্ট আছেন কিনা বা ডেভেলপমেন্ট অফিসার বা এমপ্লয়ি বা মেডিকেল এক্সামিনার এলআইসি ইন্ডিয়ার, যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, বা রিলেটেড অর্থাৎ আপনার যদি রিলেটিভের মধ্যে কেউ থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো করবেন। আমি রিকমেন্ড করব যদি রিলেটিভ কেউ থেকেও থাকে তাহলে এখানে নো করে দেবেন। ইয়েস করলে তার ডিটেলসটাও কিন্তু পরবর্তী স্ক্রিনে আপনাকে দিতে হবে। তো এর জন্য নো করার পরে এখানে ক্যাপচা যেটা আছে সেম টু সেম ক্যাপচাটা আপনারা এখানে ইনপুট করে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সমস্ত রকম ইনফরমেশনগুলো দিয়ে এখানে সাবমিট যখনই অপশানে ক্লিক করবেন পরবর্তী স্ক্রিনে দেখবেন এখানে লেখা আসবে ক্যাপচা ভেরিফাইড ফর্ম সাবমিশন সাকসেসফুল।
এরপরে কিন্তু এখান থেকে আপনাকে স্টেট যেটা আছে সেই স্টেটটাকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই এটা সিলেক্ট করলাম। এরপরে ক্লিক ফর সিটি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত সিটিতে এই এলআইসি বীমা সখী প্রকল্পের ব্রাঞ্চগুলো আছে বা যেখানে যে এরিয়াতে আপনি কাজ করতে চান সেটা এর মধ্যে দেখাবে। এর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখাচ্ছে এর মধ্যে যেগুলো আছে সেগুলোতে আপনি কাজ করতে চান না বা আপনার বাড়ি থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে। এরপরে ব্রাঞ্চ যে লিস্টটা আছে সেই ব্রাঞ্চ যে লিস্ট সেটা দেখার জন্য আপনাকে এখান থেকে যে কোনো একটি সিটি চুজ করতে হবে। তো আপনার পার্শ্ববর্তী যে সিটিটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ক্যালকাটা M1 বা S এগুলো কি আছে এগুলো বুঝতে গেলে আপনাকে এখানে একটা ক্লিক করে সিলেক্ট করে তারপরে ক্লিক ফর ব্রাঞ্চ লিস্টে ক্লিক করতে হবে। দেখা যাচ্ছে এর মধ্যেও আপনারটা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি হয়তো ব্যাকে এসে আর করতে পারবেন না। তাই পুনরায় প্রথম থেকে আবার ফর্মটা ফিল আপ করে একটা একটা করেও আপনারা চেক করে নিতে পারেন। তো আমি এখানে ক্যালকাটা M এখানে 2 যেটা আছে এটা সিলেক্ট করলাম। এরপরে ক্লিক ফর ব্রাঞ্চ লিস্ট এই অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে এমটি ভ্যালু ইন ডিভিশন নেম ফিল্ড স্পেশাল ক্যারেক্টার নট অ্যালাউড ইন নেম ফিল্ড দেখাচ্ছে। জাস্ট ব্যাক অপশানে ক্লিক করবো আমরা, দেখছেন এরকম আসছে। তাহলে আমাকে পুনরায় আবার ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফের আমি পুনরায় ফর্মটি ফিল আপ করে অন্য আরও একটি দেখব, এর জন্য এখানে ক্লিক করলাম। এরপরে কিন্তু ক্লিক ফর ব্রাঞ্চ লিস্ট এই অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেও কিন্তু সেম জিনিসটাই বারবার দেখাচ্ছে। তো এখানে স্পেশালি যেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের ফল্টের কারণে এমনটা দেখাচ্ছে হয়তো বা, কারণ এখানে যেটা এরর দেখাচ্ছে সেটা হলো স্পেশাল ক্যারেক্টার এগুলো কিন্তু অ্যালাউড নেই, তার জন্য এরকম কিন্তু দেখাচ্ছে। তো আমি এখান থেকে অন্য একটা দেখব যেখানে কোনো স্পেশাল ক্যারেক্টার কিছু নেই, এর জন্য এরকম একটা কিছু সিলেক্ট করলাম। এরপরে ক্লিক ফর ব্রাঞ্চ লিস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু চলে এসেছে। অর্থাৎ এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো এগুলো থাকার ফলে কিন্তু সেই যে সিটিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সিলেক্ট হচ্ছে না। এটা ওয়েবসাইটের প্রবলেমের কারণেই এমন হচ্ছে, আশা করি এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিটি অনুযায়ী সব কিছু দেওয়া আছে। এর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ বা আপনার পাশে যেটা হচ্ছে সেটাই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে সাবমিট লিড ফর্ম যে অপশানটি আছে এই সাবমিট লিড ফর্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট লিড ফর্ম অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এখানে কিন্তু একটা লেখা আসবে, থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট, আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল বি কন্ট্যাক্টিং ইউ শর্টলি, হ্যাভ এ নাইস ডে। অর্থাৎ এলআইসির তরফ থেকে কিন্তু আপনার ইনফরমেশান যেগুলো আপনি দিয়েছেন, আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, এর মাধ্যমেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করা হবে পরবর্তী যে সমস্ত প্রসেসিংগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যেটা সেটা সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। তো এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।